আলুর দম তো অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু এরকমভাবে একবার বানালে এর স্বাদ মুখে ১০ দিন অবধি লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সব্বাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি আলুর দম রেসিপি, যেটা রুটি, লুচি, পরোটার সাথে তো অসাধারণ লাগবেই। এছাড়া ফ্রাইড রাইস বা যে কোনো রাইস আইটেমের সাথে, পোলাও, সব কিছুর সাথেই এটা কিন্তু অসাধারণ লাগবে। চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে আলুর দমের জন্য প্রায় ১.৫ কেজি মতো আলু নিয়েছি, মানে মাঝারি সাইজ আর বড় সাইজ মিলিয়ে আলু নিয়েছি। যেই আলুগুলো বড় আলু সেগুলো আমি ৪ ভাগ করেছি, আর যেগুলো মিডিয়াম সেগুলো আমি ২ ভাগ করেছি। টোটাল আমার এখানে ৪০ পিস মতো আলু আছে। কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল দিলাম, কারণ অনেকটা আলু ভাজার ব্যাপার আছে। দিয়ে ফোড়ন দেবো। প্রথমেই দিয়ে দিলাম ৭-৮টা মতো এলাচ, ৭-৮টা মতো লবঙ্গ, আর প্রায় ৩-৪টে মতো বড় বড় দারচিনি ফোড়ন দেবো। আর এখানে দেবো ১ চামচ সাদা গোটা জিরে আর ২টো তেজপাতা। ফোড়নটা আমি প্রথমেই দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে আলুটা ভাজবো। ফোড়নটা একটু ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো নুন হলুদ দিয়ে আলুগুলো আমাকে বেশ ভালো মতো লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আমি সব কাটা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ১/২ চামচ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুন দিয়ে আলুগুলো এবার সময় নিয়ে আমাকে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে। একদিকে আলুটা ভাজা হোক, আমি অন্যদিকে পেঁয়াজটা কেটে নেব। আলুটা ভাজা হতে হতেই আমার পেঁয়াজগুলো কাটা হয়ে যাবে। দেখুন আলুগুলো একটু ভালো মতো কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি তেলের মধ্যে। আলুগুলো দেখুন আমার প্রায় ভাজা হয়ে এসেছে। আমি তাড়াতাড়ি করে পেঁয়াজটা অন্যদিকে কেটে নিই। আমি এখানে প্রায় ৬টা মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো খুব সরু সরু করে স্লাইস করে আমি পেঁয়াজগুলো কেটে নেব। তে পেঁয়াজগুলো আমার খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন এরমভাবে প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু আমি কেটে নেব। আর অন্যদিকে আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আলুটা আমি তুলে নিচ্ছি। আলুটা আমি তেল থেকে তুলে নেব, কিন্তু যে ফোড়নগুলো আছে সেগুলো কিছুটা উঠে আসবে, কিছুটা তেলেই থাকবে। অসুবিধা হবে না, পরে যখন মশলার সাথে আলু কষাবো তখন অসুবিধা হবে না। এরপরে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভালো মতো আমাকে কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু এখনই পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের মধ্যে নুনটা দিইনি। যে পেঁয়াজগুলো একটু বড় বড় হয়ে আছে সেগুলো আমি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা আমাকে ভাজতে হবে। লক্ষ্য রাখতে হবে একদম পেঁয়াজ ব্যারিসার মতো পোড়া পোড়া করব না। পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেলে হয়ে যাবে। আর অন্যদিকে একটা মশলা করব, তার জন্য আমি দুটো বড় বড় রসুন ছাড়িয়ে নিয়েছি। ১.৫ ইঞ্চি মতো আদা, আর প্রায় ৭-৮টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমি এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর ওদিকে দেখে নেব পেঁয়াজটা আমার কতটা রেডি হয়েছে। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার যে আমি আদা রসুন আর লঙ্কাটা বেটে রাখলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে খুব ভালো মতো আমায় কিন্তু পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুন বা লঙ্কার কাঁচা গন্ধটা কোনোভাবেই না থাকে। তার জন্য খুব ভালো মতো পেঁয়াজের সাথে এটা আমি কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখব যে সব কিছু নরম হয়ে গেছে, আমার আদা রসুন আর পেঁয়াজটা খুব ভালো মতো কষে গেছে, এর মধ্যে আমি ২টো মতো টমেটো সরু সরু করে স্লাইস করে কেটে রেখেছিলাম। টমেটোটা আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন বা টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন, কিন্তু এভাবে দিলে কিন্তু খাওয়ার সময় খুব ভালো লাগে। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই টমেটোর ওপর দিয়ে দিলাম হচ্ছে নুন। আর দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো হচ্ছে ১ চামচ জিরে গুঁড়ো, ১.৫ চামচ দেবো ধনে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি প্রায় ১.৫ চামচ মতো, যাতে রঙটা ভীষণ সুন্দর আসে। ১০ টাকা যে প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সে একটা প্যাকেট আমি গোটাই দিয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলোর সাথে খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নেব। সব মশলাগুলো একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর টমেটোটা যতক্ষণ না আমার গলে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আমি কিছুক্ষণ ঢেকেও রেখেছিলাম, ঢাকনা খুলে আবার কিছুক্ষণ কষিয়েছিলাম। দেখুন টমেটোটা অনেকটাই কিন্তু হয়ে এসেছে, নরম হয়ে গেছে টমেটোগুলো। আমি আবার কিছুক্ষণের জন্য মশলাটা ঢেকে রাখবো, যাতে খুব সুন্দরভাবে মশলাটা নরম হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে। এটার মধ্যে আমি এবার দিয়ে দেবো হচ্ছে টক দই। আমি এখানে ৪-৫ চামচ মতো টক দই দেবো। রুম টেম্পারেচারে রাখা টক দইটাই আমি এখানে দিচ্ছি। লক্ষ্য রাখবেন টক দইটা যেন রুম টেম্পারেচারেই থাকে।
টক দইটা আমি পুরোটাই যেটুকু আছে আমার কাছে 4-5 চামচ মতো সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো মতো টক দইটা মশলার সাথে আমাকে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকম টক দইয়ে ডেলা ভাব না থাকে। তাই খুব ভালো মতো টক দইটা দিয়ে আমি কিন্তু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই কষানোটাই খুব ভালোভাবে করতে হবে। আমি আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো, মিনিট 3-4 মতো। মিনিট 3-4 পরে দেখুন আমার খুব ভালো মতো মশলাটা কষে গেছে। এর মধ্যে আমি আরও 4-5টা মতো গোটা লঙ্কা ব্যবহার করলাম। ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আমি আবারও বলছি। এবার আমি খুব ভালো মতো এটাকে কষানো হয়ে গেছে, ঢেকে দেবো আবারও। আর আরেকটা মশলা তৈরি করব, তার জন্য আমি এখানে 5-6টা মতো কাজু বাদাম নিয়েছি। আর এখানে নিয়েছি চীনাবাদাম 10 টাকা যে প্যাকেটগুলো হয় সে প্যাকেটের 1 প্যাকেট চীনাবাদাম নিয়েছি। আর নিচে 1.5 চামচ মতো সাদা তিল। আপনারা চাইলে পুরোটা কাজু বাদামেও করতে পারেন, আবার চীনাবাদাম কাজু বাদাম মিশিয়েও করতে পারেন। এদিকে মশলাটা কষে গেছে, আমি দিয়ে দিলাম বাদামের পেস্টটা। দিয়ে এবার কিন্তু খুব ভালো মতো আমাকে কষাতে হবে। যেহেতু বাদাম দেওয়া আছে আমায় কিন্তু কন্টিনিউয়াস কষিয়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে। নিচে ধরে গেলে, হালকা একটু ধরে গেলে ভয়ের কিছু নেই, আমাকে খুন্তি দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আমি এটাকে এবার 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে রাখবো, বেশিক্ষণ ঢাকবো না যেহেতু কাজু আছে। 1-1.5 মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে কষে গেছে আর দুর্দান্ত একটা রং এসেছে। আর আমার কিন্তু তেলও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এটাকে আমি ভালো মতো আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। অসুবিধার কিছু নেই, এই যে খুন্তি দিয়ে এরকম করে নাড়ালে কিন্তু নিচে যেটুকু মানে সামান্য একটু যদি ধরে যায় সেটা কিন্তু উঠে যাবে। ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো কিন্তু দিয়ে দেবো। সে আলুগুলো দিয়ে কিন্তু আলুর সাথে মশলাটা খুব ভালো মতো কষাতে হবে। এই কষানোটাই অনেকটা সময় নিয়ে করতে হবে যাতে আলুর মধ্যে ভালো মতো মশলাগুলো ঢুকে যায়। সময় নিয়ে এই কষানোটা আমি করে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টে যেমন আমি রান্না করার উৎসাহ পাই, আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমাদের এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি সাহায্য করে। দেখুন খুব সামান্য একটু জল দিয়েছি, আমি ছোটো 4 কাপের 1 কাপ মতো জল দিয়ে এটাকে ঢেকে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে দেখুন আমার খুব ভালোভাবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো মতো কিন্তু আমাকে আগে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা আমি ঝোল ঝোল করব না, একদম গামাখা গ্রেভি করব। এটা আমি লুচির সঙ্গে পরিবেশন করেছিলাম। গরম মশলাটা দিয়ে ভালো মতো কষানোর পর দিয়ে দিলাম হচ্ছে আমি কস্তুরি মেথি। আলুর দমটা কিন্তু কস্তুরি মেথিটা দুর্দান্ত লাগে, এর টেস্টটা আমার ভীষণ ভালো লাগে। যদি আপনার কাছে ধনেপাতা থাকে আপনারা ধনেপাতাও দিতে পারেন, সেই স্বাদটাও দুর্দান্ত লাগে। কস্তুরি মেথি দিয়ে একটু ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে নিলাম যাতে কস্তুরি মেথিটা পুরো আলুর দমের মধ্যে মিশে যায়। তাহলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।